লাল কার্পেটের ওপর দিয়ে এগিয়ে চলেছে কুচকাওয়াজ। হাতে জাতীয় পতাকা, সাথে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র আর নিখুঁত শৃঙ্খলায় সজ্জিত সৈন্যদল। পতাকা উত্তোলনের পর আকাশে উড়িয়ে দেওয়া হলো ৮০,০০০ কবুতর, ছেড়ে দেওয়া হলো ৮০,০০০ বেলুন। আর এরই মধ্যে বজ্রকণ্ঠে গর্জে উঠলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হুঁশিয়ারি দিলেন, খবরদার, চীনকে চোখ রাঙানোর দুঃসাহস কেউ যেন না করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীন আয়োজন করে এক বিশাল সামরিক মহড়ার। ৮০ বার কামানের গোলা ছুড়ে শুরু হয় সেই শোডাউন, যার মূল আকর্ষণ ছিল অত্যাধুনিক ৫,০০০ ড্রোনের প্রদর্শনী। এই সামরিক শক্তির প্রদর্শনীতে শি জিনপিংকে ঘিরেছিলেন বিশ্বের ক্ষমতাধর নেতারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ইরান, পাকিস্তান সহ আরও অনেক কর্তৃত্ববাদী রাষ্ট্রের প্রধানরা। তাদের সবার লক্ষ্য একটাই, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো। তারা কেউই যুক্তরাষ্ট্রের মোড়লগিরি মেনে নিতে চান না। এ কুচকাওয়াজের মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদ উস্কে দেয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের ভূমিকা আবারও তুলে ধরা এবং বিদেশি আগ্রাসী শক্তি, বিশেষ করে জাপানের বিরুদ্ধে নিজ দেশের রক্ষক রূপে চীনের ভূমিকা প্রমাণ করা। তিয়ানআনমেন গেটের মঞ্চ থেকে শি ঘোষণা করেন, চীনা জাতি এক মহান জাতি। তারা অতীতে যেমন জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল, আজও তারা শান্তি ও প্রগতির পক্ষে অবস্থান নেবে। অনুষ্ঠানে শি মাও স্টাইলের পোশাক পরে হাজির হন এবং একটি খোলা রেড ফ্ল্যাগ লিমুজিনে করে কুচকাওয়াজ প্রদর্শন করেন। প্রেসিডেন্ট পুতিনের উপস্থিতি এখানে বিশেষ তাৎপর্য বহন করে। চীনা ও রাশিয়া উভয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেদের আত্মত্যাগের ইতিহাসকে সামনে এনে নতুন বিশ্ব ব্যবস্থায় আরও বেশি প্রভাব দাবি করছে। বিশ্লেষকদের মতে এই দুই নেতা মনে করছেন, পশ্চিমা শক্তি তাদের প্রাপ্য অবস্থান থেকে দূরে রাখতে চায়। তাই তারা যুদ্ধের স্মৃতিকে ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মকে পশ্চিমা মূল্যবোধ থেকে দূরে রাখতে এবং নিজেদের কল্পিত বিশ্ব ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চান।